নতুন জীবন শুরু করতে মায়ের আশীর্বাদ চাইতেই এবার কুসুম আয়ুষকে পায়ে ঠেলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং আয়ুষের রহস্য উদ্ঘাটন হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ তুমি, কুসুম তুমি, তার মানে এতক্ষণ যাবৎ যাদের বিয়ে দেখছিলাম, যার কিনা কন্যা সম্প্রদানের অনুষ্ঠান সম্পন্ন করলো শঙ্কর, তার মানে সমস্ত কিছু তোমাদের তদারকির মধ্যেই হচ্ছিলো এবং এই সমস্ত কিছু সম্পর্কে আমিও অবগত ছিলাম না। শুধুমাত্র আমি বোকার মতন কোথায় ভাবছিলাম যে না, গণবিবাহের অন্য একটা জুটি হয়তো বা তার জন্য হয়তো বা শঙ্কর এদের প্রতি ওভার কনসার্ন, কিন্তু তাই বলে যে তোমরা আমার নাকে ডকা দিয়ে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করছিলে, সেটা যদি আমি আগে টের পেতাম তাহলে হয়তো বা কোনো মতে এখানে আর এক মিনিটও এখানে আমি থাকতাম না। তার কারণ যেখানে কিনা আমার ছেলে স্বয়ং নিজেই তার মাকে নিজের বিয়ে সম্পর্কে জানানোটা প্রয়োজন বলে মনে করেনি, তাহলে তো আমার মনে হয় না যে আমার ছেলের জীবনে আমার কোনো রকম কোনো আর ইম্পর্টেন্স রয়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে মীনাক্ষী যখন বলতে থাকে যে তুমি দেখেছো দিদি, আমি তোমাকে বারংবার বলছিলাম যে কিছু একটা তো আজকের এই বিয়েতে ঘোটালা চলছে, কিন্তু তুমি আমার কোনো কথায় বিশ্বাস করোনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিস সুরজ, তুই আমাকে বারবার করে সাবধান করার সত্ত্বেও আমি সাবধান হইনি এবং আজকে তুই যে কথাগুলো এতদিন ধরে বলে এসেছিস সেটাই অবশেষে সত্যি হলো। কিন্তু আসলে ওই যে আমার অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাসটাই যে আমাকে এরকম করে ডোবাবে সেটা আমি হয়তো বা কোনোদিনও কল্পনাও করিনি। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দেখেছো তো দিদি, আমি বলেছিলাম না এই ড্রাইভারের মেয়ে এবং এই ড্রাইভার এরা দুজনে মিলে একসঙ্গে কোনো না কোনো ষড়যন্ত্র করছে। যে করেই হোক না কেন ওরা আয়ুষকে নিজে এর মেয়েকে ওর আয়ুষের গলায় না বেঁধে দেওয়া পর্যন্ত কোনো মতে শান্তি হবে না, ক্ষান্ত হবে না। এবার নিশ্চয়ই তুমি হাতে নাতে প্রমাণ পেয়েছো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা, আমাদের নতুন জীবন আমরা শুরু করতে চলেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করবে না। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ এবং কুসুম যখন কিনা একসঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলির পা ছুঁয়ে আশীর্বাদ নিতে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি তাদেরকে পায়ে ঠেলে দেয় এবং বলতে গেছে খবরদার আয়ুষ, আর কোনোদিনও তোমার এই নোংরা মুখ থেকে আমাকে মা বলবে না, এবং কুসুম তুমি আমাকে ঈশ্বর মানো তাই না, তুমি কোনোদিনও তোমার মুখ থেকে আর দেবীমা শব্দটা ব্যবহার করবে না। তুমি জানো দেবীমার অর্থটা কি? তুমি আমাকে ঈশ্বর বলেছিলে এবং এটা একটা পবিত্র সম্পর্ক, সেই পবিত্র সম্পর্কটাকে তুমি এক নিমিষে এক ঝলকে নষ্ট করে দিয়েছো। এর পরবর্তীতে আর কোনোদিনও তোমাদের এই মুখ দর্শন আমি করতে চাই না এবং আমার আশীর্বাদ তোমাদের জীবন শুরু করার জন্য আমার আশীর্বাদের কী প্রয়োজন আছে বলো তো? আমি কে তোমাদের জীবনে? আমি যদি সত্যি তোমাদের জীবনে কিছু হয়ে থাকতাম তাহলে তো সত্যি তোমাদের বিয়ের আগে যেরকম কিনা শঙ্করকে তোমরা সমস্ত কিছু জানানোটা প্রয়োজন বলে মনে করেছো, শঙ্করকে বিয়ের প্রত্যেকটা আচার অনুষ্ঠানের মধ্যে রেখেছো, ঠিক সেরকম করে আমাকেও রাখার কথাটা প্রয়োজন বলে মনে করতে। কিন্তু যেহেতু তোমরা আমার উপরে বিশ্বাস হারিয়েছো, তোমরা কোনো মতে এটা মনেই করনি যে না ইন্দ্রাণী গাঙ্গুলি নামক কেউ আদৌ তোমাদের জীবনে আছে, তাহলে এর থেকে বেশি কিছু আমি তোমাদের কাছ থেকে কী এক্সপেক্ট করতে পারি, তাই না? ঠিক সেই সময় সেখানে যখন রাজশেখর গাঙ্গুলি এসে বলতে থাকে যে আয়ুষ এরকম একটা নোংরা কর্মকাণ্ড, এরকম একটা ছেলে মানুষ অন্তত আর যাই হোক না কেন তোমার পক্ষ থেকে আমি কোনো মতেই আশা করিনি। এটা ঈশান হলে আমি হজম করে নিতাম, কিন্তু তুমি আমাদের বিশ্বাস নিয়ে এরকম ছেলেখেলা করবে, আমাদের সঙ্গে এরকম ধোঁকা দেবে আমাদেরকে, সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে শুধু শুধু আয়ুষকে কেন দুষছো বলো তো দিদি? এই সমস্ত কিছু আমার তো মনে হয় এই জাদুঘর কুসুমের কাজ, ওর উপরে তোমরা অন্ধবিশ্বাস করছো, তাই ওই তোমাদের পেছনে ছোড়া ঘুপেছে। এখন সেই জিনিসটা আমি মীনাক্ষী বলেছে না খারাপ, এবার নিশ্চয়ই দিদি বুঝেছো যে তুমি শুধু শুধু আমার গালে চড় মেরেছিলে সকালবেলা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।